হয় না? সূরা আরাফ 176 নম্বর আয়াত, ওরা কুত্তা। নবী বলেছেন, নবীকে আল্লাহ বলছেন, নবী গো আপনি দেখেছেন কুত্তার উপর বোঝা না দিলেও কুত্তা হাফসায়। এদের উপর ইসলামের কথা বললে এরা হাফসে যায়, এরা কুত্তা। ফতোয়া মোল্লাম না আল্লাহ। জোরে বলেন। ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলু ইন্নাহু লামাজনুন। নবী গো যখন স্পষ্ট কথা বলবে, দেখবে হাজারো ছাতার ভিতরে কিছু ছাতা চোখ বড় বড় করে এরকম চেয়ে আছে, খেয়ে ফেলে দিব। এখানেও আছে। নবী বলছে লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলু ইন্নাহু লামাজনুন। নবী গো এরা ডাইরেক্ট কাফের। সূরা কলম 51 নম্বর আয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। যারা কোরআন শুনে চোখ এরকম করে এরা ডাইরেক্ট কাফের, ফতোয়াকার। জোরে 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 জোরে। সম্মানিত ভাইরা আমার, এই নাকের নিচে আল্লাহ পাক যে হব্বা দিয়েছেন, বিজ্ঞানীরা বলছেন একটা জেহব্বার ভিতরে খাবার মালিক আল্লাহ পাক 5.5 লক্ষ খাবারের স্বাদ একসঙ্গে নিতে পারে এমন যন্ত্র দিয়েছে। এরপর আল্লাহ দুটি কান দিয়েছেন। আমার ভাইরা একটু সায়েন্স বুঝেন, আল্লাহ আপনাকে কিভাবে তৈরি করেছে। আল্লাহ তো এমনি বলে নাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর করে বানাইছি, এটা আল্লাহ এমনি বলে নাই। বিজ্ঞানীরা বলছে ট্রেনের রাস্তায় ট্রেন যায়, গাড়ির রাস্তায় গাড়ি যায়, বিমানের রাস্তায় বিমান যায়, আর কানের একটা ছিদ্র দিয়া এক নয় দুই নয় 2 কোটি আওয়াজ একসঙ্গে ঢুকতে পারে এমন ব্যবস্থা যিনি করেছেন, বুঝে থাকলে বলেন তার নাম কি? বিজ্ঞানীরা বলছেন কানের বাম পাশে ডিজিটালি যন্ত্র, আল্লাহ ডিফারেন্টার যন্ত্র তৈরি করেছেন। এখানে আওয়াজ দেয়, আওয়াজ যে বাড়ি দেয়, গরুরটা গরুর মতো, বক্তারটা বক্তার মতো, কুকুরেরটা কুকুরের মতো কান বলে দেয়। যারা ডিজিটালের দাবি করছো, আল্লাহ সর্বপ্রথম ডিজিটাল মানুষকে বানায়েছে। জোরে বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা বলছেন মানুষের যে হরমোন নিছে, একটা হরমোন আছে যার নাম লনিক, 1 সেকেন্ডে 200 বার নড়াচড়া করে। বিজ্ঞানীরা বলছে কখনো 1 সেকেন্ডে 199 বার যদি নড়ে, ও মানুষের জীবনে আর কোনোদিন কথা বলতে পারে না। আমার আল্লাহ প্রত্যেক সেকেন্ডে 200 বার করে আপনার এই হরমোন নাড়া দিচ্ছে। সে আল্লাহর দলে আসেন না, সে আল্লাহকে সেজদা দেন না, প্রেম করে করে জীবন শেষ করে দিয়েছেন। মারা যখন যাবেন কিছু নিয়ে যেতে পারবেন না। আমার আল্লাহ 200 বার আপনার এই নখগুলো লড়াচড়া করায়। আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য আপনাকে ভুলে নাই। আর আমি আল্লাহকে আমি আর আপনি আল্লাহকে শত শত বছর ধরে ভুলে আসি। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা বলছে তাফসিরে কুরতুবীর হাসিয়া, মানুষের এই যে শ্বাস নালী 1/2 ইঞ্চি শ্বাস নালী আল্লাহ দিয়েছেন, 27টি স্তর দিয়েছেন, 27টি ফেরেশতা এখানে আছে। একটা ফেরেশতা একবারের জন্য যদি নড়াচড়া একটু বন্ধ করে দেয়, ও মানুষ আর মৃত্যুর আগ দিন পর্যন্ত কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। কোন আল্লাহর দল আপনাকে করতে বলি? বিজ্ঞানীরা বলছে জানো নাকি রে ও যুবক, মানুষের যে হিউম্যান বডি আল্লাহ দিয়েছে 97,000 বর্গ মাইল আল্লাহ তার দিয়েছে। কোথাও সেকেন্ডে 200 বার, কোথাও 100 বার, কোথাও 79 বার করে রক্তগুলো চলে। মানুষের যে কলিজা দিয়েছে, রসুল বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের এক টুকরা হৃৎপিণ্ড আল্লাহ দিয়েছে, এটা ভালো হলে পুরো দেহ ভালো হয়ে যায়, এটা খারাপ হলে পুরো দেহ খারাপ হয়ে যায়। বিজ্ঞানীরা বলছে 11,500 বর্গ মাইল তার আল্লাহ কলিজার ভিতরে দিয়েছে। 79 বার করে প্রত্যেকটি রগে আল্লাহ রক্ত পৌঁছাচ্ছে। 1 সেকেন্ডের জন্য যদি একবার মিস হয়, ও মানুষ ডাইরেক্ট স্ট্রোক করে। এমন করে চলাই কে? জোরে বলেন আল্লাহ। এরপরে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
আমি তো তোমার রব, আমি তো তোমার আল্লাহ, কাজেই তুমি আমার বান্দা। আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি কেন জানো নাকি? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত করবে, যদি আমার ইবাদত করো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ইবাদত করলো আমার, আমি আল্লাহ তাকে জান্নাত দিব। ওয়াদাল্লাহু হাক্কা, আমার ওয়াদা সত্য, কখনো মিস হয় না। তাহলে সিজদা যদি আল্লাহকে দেন, আমার আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? রবের 2 নম্বর অর্থ যুত তারবিয়া, চাওয়ার আগে যিনি দেয় তিনি কে? মায়ের গর্ভে আপনি জন্ম নিয়েছেন, 7 মাস আপনি মার গর্ভে যখন গিয়েছেন, 7 মাস হওয়ার আগে আপনার মার গর্ভে খাবারের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? তাহলে মা বোনদেরকে বলছি, আপনারা কিস্তিতে যাবেন? জোরে বলেন। কিস্তিতে যাওয়া যাবে না, মানুষের কাছে হাত পাঠানো যাবে না। আমি আমল দিয়ে গেলাম, 7 দিন তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে দেন, 1 কোটি টাকাও যদি লাগে, আপনার যতটুকু লাগবে ততটুকু যিনি দিয়ে দিবেন তিনি কে? নাম্বার 3, আল্লাহ বলছেন রিজিকের মালিক কে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ বলছেন আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কে? আরো জোরে। আমার ভাইরা, প্রত্যেকটি পয়েন্ট আধা ঘন্টা করে আলোচনা লুকিয়ে আছে, আমি টানতে পারছি না। শুধু আপনাদেরকে তাফসীর মিলায় দিব। মনে করেন কোন দলের কর্মী হলে জান্নাত দেখতে পাবেন মৃত্যুর আগে, জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, নাম্বার 4, রব মানে হচ্ছে আইন দাতা। আইন চলবে একমাত্র কার? জোরে বলেন কার? আমি আয়াতে টান দিব, আপনাদের আল্লাহু আকবার বলতে হবে। পারবেন না? পারবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। 20 নম্বর সূরা তহা 124 নম্বর আয়াত। আমরা আমাদের একমাত্র আইন আমরা মানব কার? আল্লাহ। জোরে বলেন কার? মনে রাখবেন, সকল মতবাদের ওপর আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আগামী কালকে যদি আওয়ামী লীগ দেশে এসে বলে আমরা পুরুষ নেতৃত্ব দিব আর সংসদে কোরআন তুলব, আমি সিয়াম বাস্তববাদী আগামীকাল থেকে আওয়ামী লীগ করবো। আপনারা করবেন? করবেন? কোন করব? যদি ওরা সংসদে কোরআন চায়, আগামীকাল থেকে যদি বিএনপি বলে আমরা সব মত বাদ দিয়া সংসদে কোরআন তুলব, কাল থেকে আমি বিএনপি করব। আপনারা করবেন? আগামীকাল থেকে যদি জামাত ইসলাম বলে আমরা সংসদে গেলে কোরআন সাজাবো, তাহলে আমি জামাত ইসলাম। আপনারা কি? জামাত ইসলাম। কথা বলেন না কেন? জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ তিনটাই যদি বলে আমরা কোরআন কেউ প্রতিষ্ঠা করব না, সব দলের মুখে লাথি মেরে আমরা এমন একটি দল খুলবো যে দল আসলে কোরআন সংসদে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, সকল মতবাদের ওপর আল কোরআন। আপনি মুসলমানের ঘরের সন্তান, আপনার লজ্জা করা উচিত কোরআনের বিপক্ষে দল করা। আপনার বিবেকে যদি শয়তান প্রসাব না করে দেয়, আপনাকে হেদায়েত দেওয়া যাবে না। কথা, প্রসাব যদি করে দেয় আপনার হেদায়েত দেওয়া যাবে না। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার আইন চলবে কার? আরো আস্তে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাফসীরে 4 লাইন বলছে আল্লাহ নবীকে জন্যই প্রেরণ করেছে মানুষ কেন্দ্রিক আয়োজিত সেকুলারিজম, কমিউনিজম, লেনিন কালমাসের আইনগুলোকে পদদলিত করে দিয়া একমাত্র কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য। কাজে আপনি মুসলমান, আল্লাহ আপনাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। আপনার একমাত্র ওয়ে থাকবে আমি মুসলমান, আমার টেন্ডেন্সি কোরআন দিয়ে যেন সমাজ চলে।
কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই কোরআনের সমাজ চলতে গিয়া যদি আমি সিয়াম হোসেন বাস্তববাদীর কেউ যদি চুলকানে উঠে, আমি নামবো, গাড়িতে উঠবো, আমাকে নামাও, জবাই করো, টুকরো টুকরো করো, আমার এক চুল কষ্ট হবে না। আমার মা আমার লাশ দেখবে আর বলবে আমার সন্তান কোরআন বলতে গিয়া খাব্বাব খুবাইবের মতো শহীদ হয়েছে, তবু আমি সিয়াম হোসেন বাস্তববাদী এক সেকেন্ড কোরআন থেকে পিছু বাধ্য হব না। আপনারাও কারা কোরআন ধরে থাকবে তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। তাহলে এই রব যারা করবে, মা হিয়াল হাকিকাত ওয়াল ইস্তেকামাত, নাম্বার 2 নাম্বার প্রশ্ন, ইস্তেকামাত থাকবো কিভাবে? রবের উপর ইস্তেকামাত থাকবো কিভাবে? এই কথা যদি আমি বলি অনেকের পিঠের উপর দিয়ে মই চলে যাবে। বলবো বলবো যদি কলিজায় লেগে যায়, কতক্ষণ কতক্ষণ লেগে যাবে। তাফসীর দিয়ে বলবো, তাফসীরে জালালাইন খোলেন, সুম্মাস্তাকামুর নিচে মুফাসসির দুটি মোটা অক্ষর দিয়ে লিখেছেন আলাল জাসাদি আলাল আরদি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আলাল জাসাদি কি? যেমন দেখে দাড়ি, টুপি, জুব্বা, তসবিহ, হালাল হারাম যেমন দেখে বাস্তবায়ন করেছেন, রবের বিধান বাস্তবায়ন করেছেন, আলাল আরদি জমিনেও আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। আপনি দাড়ি টুপি করে তসবি টিপে ফুল বাবু হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আস্তে কোন না কেন, আর মনে করছেন জান্নাত আমাকে না দিয়েই পারে, এতই সোজা জান্নাত। আমার ভাইরা, গাজীপুর টাকশালে টাকা তৈরি হয়, 500 টাকার একটি নোট, এক পাশে সাফা আরেক পাশে ফাঁকা। বলেন তো এই টাকা যদি কোনো দোকানে এনে দেন, ওই দোকানদার নেবে? আরো আস্তে কোন কেউ শুনবে? নেবে না, বরঞ্চ আপনাকে উত্তম মাধ্যম মার দিবে, জাল মানুষ হিসেবে প্রমাণ করবে। আল্লাহ বলছে মুমিনদের দুটি পিঠ, আলাল জাসাদি আলাল আরদি। শুধু মসজিদ কমিটির সভাপতি হয়েছো, মাহফিল কমিটির সভাপতি হয়েছো, দাড়ি তুমি জুব্বা রেখেছো, কিন্তু জমিনে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হোক তুমি চাও না, বরং ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দাও। টাকার এক পাশে ফাঁকা আর এক পাশে সাফা হলে যেমন টাকা চলে না, মুমিনের দুটি পিঠ আলাল জাসাদি আলাল আরদি, যেমন দেখে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, জমিনেও ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যেমন টাকার এক পাশে সাফা আর এক পাশে ফাঁকা হলে যেমন টাকা চলে না, আপনার ঈমান আল্লাহর দরবারে চলবে না। বুঝলে বুঝ পাতা, না বুঝলে এটা কিসের গিলাস? আরো আস্তে কোন। এখানে যদি কেউ এক ফোঁটা প্রসাব করে দেয় আপনার সামনে, কেউ খাবেন? কেন খাবেন না? এর ভালোর দিকই বেশি, তাও খাবেন না? খাবেন না? ঠিক তেমনি দাড়ি, টুপি, জুব্বা, পদ্মা সব আছে, পাসপোর্ট বড় হাজী সাহেবের আছে। তলে তলে ইসলাম বিরোধীদের যারা মত দেয়, ওদের ঈমান আল্লাহ গ্রহণ করবে না। ইসলামী আন্দোলন করছিলাম, করতে করতে ফ্যাসিস্ট সরকারের কারণে আমি অন্য দলে চলে গেলাম, আজকে জুলুমের কারণে। আবার যদি কালকে আমি আবার আমার ভালো হইলো, সুবিধা হইলো, তাহলে এর কি অবস্থা? এটা হবে মন্দের ভালো। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা জীবন দিছে তাও ছাড়েনি, কিন্তু আপনি সেরা আবার আসছেন, এজন্য মন্দের ভালো। কথা বলেন ঠিক কিনা? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আপনারা আল্লামা সাইদিকে চেনেন? চেনেন? সাইদি হুজুরকে আপনারা অনেকে মনে করেন বড় মুফাসসির ছিল, কোরআনের পাখি ছিল। তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি মৃত্যুর আগ দিন পর্যন্ত রবের উপর ইস্তেকামাত ছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাকে চেনেন? চেনেন? ফেরাউন সুমাইয়ার লজ্জাস্থানে বল্লম ঢুকে দিল। সুমাইয়া বলেছিল রব্বি বিনি ইনদাকা বাইতাল ফি, সুমাইয়া বলেছিল সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, আল্লাহ জান্নাতে আমার জন্য ঘর বেনে দাও। আল্লাহ সুমাইয়ার জন্য বেনে দিয়েছে। মা বোনরা শুধু তাবলীগই করবেন, মা বোনদের জন্য ইসলামী আন্দোলন করা ফরজ। মা বোনদেরকে বলি টিকটক না দেখে টুকটাক বাড়ির কাজ করেন, টুকটাক ইসলাম শেখেন। সুমাইয়া আপনার ইসলাম কায়েমের জন্য রবকে মানতে গিয়ে সুমাইয়া জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি 2 মিনিট একটা ঘটনা বলি, এই ঘটনা দিয়ে পুরো তাফসীর মিলে দিব, মোটে 10 মিনিট লাগবে। আপনারা থাকবেন ইনশাআল্লাহ? এই 10 মিনিটে যারা উঠবেন মনে করবেন শয়তান তাদের ভালো চায় না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কেউ উঠবে, যে উঠবে তাকে আস্তে করে ধরে জোরে করে বসে দিবেন। তুমি আসবে তো আসবে, আসবে কি আসবে না এটা তোমার সিদ্ধান্ত ছিল। যেহেতু কোরআনের মাহফিলে এসেছো তোমাকে থাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা?